শীতকাল মানেই নানান সবজি, তার মধ্যে অনেক সবজি আমার প্রিয়, তবে এই শিমটা আমার একটু বেশি প্রিয় আর কি। আর বিশেষ করে এই রেসিপিটা শিম চচ্চড়ি, এটা শীতকাল হলে আমি প্রায়শই করে থাকি, তবে আজকাল একটু কম করি, খুবই কম করি, কারণ শিম খাওয়াটা আমার পক্ষে ভালো না। তো যাই হোক, আমার এই প্রিয় রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এর জন্য শিমগুলো দোয়াতখানা করে কেটে ধুয়ে নিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন। এই রসুন ফোড়ন দিয়ে করলেই তবে আমার খুবই ভালো লাগে, আর তা না হলে আমি অতটা ভালোবাসি না। রসুন দিয়ে করলেই আমার ভীষণ ভালো লাগে এটা। আর শুকনো লঙ্কা, তবে শুকনো লঙ্কা তো আমি আজকাল বেশি খাই না, তাই কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা শুকনো লঙ্কাই ফোড়নে দেবেন। শুকনো লঙ্কা, কালো জিরা আর রসুন দিয়ে এইভাবে শিমগুলো বেশ খানিকক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। শিম কড়াতে দেওয়ার আগে তেলের মধ্যে 1 চিমটি নুন ফেলে দেবেন, তাহলে আর শিমগুলো জোরে জোরে ফাটবেও না, তেল ছিটকাবে না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ এই চচ্চড়িতে তো কাঁচা লঙ্কা ছাড়া শুকনো লঙ্কা দেওয়া যাবে না। একটু ঢাকা দিয়ে দিয়ে 2-4 মিনিট ভেজে নেব শিমটা। আজকে একটু পেঁয়াজ কলিও দিলাম। পেঁয়াজ কলি, টমেটো এগুলো এর মধ্যে খুব ভালো লাগে। তবে পেঁয়াজ কলিটা না দিলেও কোনো ব্যাপার না, অপশনাল, দিলে ভালোই লাগে। এবার একটুক্ষণ মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব সর্ষে বাটা। অল্প করে সর্ষে বেটে নিলাম। একদম টাটকা সর্ষে বাটাটাই খুব ভালো লাগে। আর সর্ষের মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। সর্ষে বেশিক্ষণ বাটলে কিন্তু তেতো হয়ে যায়, যতটা সম্ভব একটু পাতলা করে বাটতে হবে। আর 2 বাটাতেই মিহি করে নিলে ভালো, তাহলে আর সর্ষে কখনো তেতো হবে না। আর একটু নুন দিয়ে দিলে তো আরও ভালো। নুন বা কাঁচা লঙ্কা দিলে তাহলে কখনোই সর্ষে বাটা তেতো হয় না। যাই হোক, সর্ষে বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষে বাটা। শিমগুলো হালকা ভাজা হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমানো থাকবে, একদম লো ফ্লেমে আস্তে আস্তে রান্নাটা হবে। যেহেতু একটু হলুদ দিয়েছি আর শিম থেকে সেরকম জল টল নেই, ওঠেনি, শিম থেকে খুব একটা জল বেরোয় না, ভাজা হয়ে গেছে, এখন আর জল থাকবেই না, এই জন্য একটু জল ছিটা দিতে হলো।
আর সর্ষে দেওয়ার পরে একটু জল ছিটা দিলে পরে ভালো, তাহলে আর তেতো হবে না। আর হলুদটাও যেহেতু দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আর তার আগে দিয়ে দেবো একটু টমেটো কোচানো, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তবে একটু ঢাকা দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আমার এই রেসিপি ফলো করে একবার এইভাবে শিম চচ্চড়ি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অনুরোধ করব। কারা কারা এরকম আমার মতো করে শিম চচ্চড়ি খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মোটামুটি শিম আর টমেটো সবই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে আরও 2-1 মিনিট রান্নাটা করে নেব, তবে চিনিটা গলে ভেতরে মিশে যাবে। একটু ঢাকা দিয়ে দেব। চিনি দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলে টেস্টটা ভালো। ব্যাস, মোটামুটি রান্না কমপ্লিট। এবার দিয়ে দেব ধনে পাতা। এই রেসিপিটাতে একদম ধনে পাতা কিন্তু দিতেই হবে, যারা ভালোবাসেন আর কি। অনেকে নামানোর সময় একটু কাঁচা তেল দিয়ে থাকেন, আমি তেল দিই না, আমার কাঁচা তেল পছন্দ লাগে না। হয়ে গেছে শিম চচ্চড়ি। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।